সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজ, আপনাকে আমার কিছু জানাবার আছে, যদি অভয় দেন তো বলি। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন পণ্ডিত? যা বলবার নির্ভয়ে বলো। মহারাজ মহারাজ পণ্ডিতের কিছু বলার আগে আমি কিছু বলি। কিরকম কিরকম? পণ্ডিতের সমস্যা তুমি কি জানো? না মহারাজ, পণ্ডিতের সমস্যার কথা আমার জানা নেই, আন্দাজ করছি বটে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুধু পণ্ডিত নয়, সবাই আপনাকে এখন কোনো প্রশ্ন করে ভয়ে ভয়ে। হ্যাঁ, এ তো অদ্ভুত ব্যাপার। তা আমাকে এত ভয় পাবার মানে কি? মহারাজ, আপনার এই ভাবমূর্তির জন্য দায়ী হচ্ছে গোপাল। গোপাল? সে কি? আগে হ্যাঁ মহারাজ, সে সবসময় এমন একটা ভাব করে আপনি যেন একমাত্র গোপালকেই ভালোবাসেন আর বাকিদের বিশেষ পছন্দ করেন না। সে কি? মন্ত্রী মশাই খুব একটা ভুল বলেননি মহারাজ। আমি কিন্তু মহারাজকে যা বলার নির্ভয়ে বলি। হ্যাঁ, তুমি থাকো কতটুকু রাজকার্য নিয়ে বিজ্ঞানী, তুমি নিজের গবেষণা নিয়ে মত্ত থাকো। যাই হোক পণ্ডিত, এবার তুমি তোমার কথা বলো। পাঠশালার একটা দিকে চাল একদম ভেঙে পড়েছে, না সারালেই নয়। এই মহারাজ যদি কিছু অর্থ মঞ্জুর করেন। এই কথা? তা আগে বলবে তো। এ আর কি এমন কথা? মন্ত্রী, তুমি পণ্ডিতের পাঠশালার চালা সারানোর ব্যাপারটা দেখে নিও তো, আর যা অর্থ লাগে সেটাও খাজাঞ্চির সাথে কথা বলে নাও। নিশ্চয়ই মহারাজ। ওই দেখুন মহারাজ, কখন রাজসভা শুরু হয়ে গেছে আর গোপাল ঢুকছে এত দেরি করে হেলে দুলে। প্রণাম মহারাজ। তা গোপাল, এত দেরি কেন তোমার? মহারাজ, বাজারে গিয়েছিলাম, গিন্নির পটল খাবার শখ জেগেছে, কিন্তু বাজার জুড়ে দেখি পটল নেই। কি? এটা তো পটলের সময় মহারাজ, এখন পটল খুঁজতে যদি পটল তোলবার মতো অবস্থা হয় তাহলে কি করি বলুন তো? মহারাজ, জরুরি রাজসভা চলছে, আপনি উপস্থিত আর আপনার গোপাল সেখানে বাজারে পটল খুঁজছে। মহারাজ, যদি অভয় দেন তাহলে জানতে চাই যে আমি আসার আগে কি জরুরি কাজ হচ্ছিল। গোপাল, তুমিও দেখছি ভয় পাচ্ছ। যাই হোক, তোমার আসার আগেই পণ্ডিতের পাঠশালার কথা হচ্ছিল। হ্যাঁ, আমার ওই নাতিপুতিরা যাচ্ছে তো। কিন্তু পণ্ডিতের পাঠশালার চালা যে ভেঙে পড়েছে। তাই নাকি? কই, আমি কিছু জানি না তো। না না মহারাজ, এরকম মনে হয় কিছু হয়নি। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কথা? ও নিজেই এখন পণ্ডিতের কথা কাটছে। ও আসলে চায় না ওকে বাদ দিয়ে কোনো আলোচনা হোক। গোপাল, তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে হবে না। আচ্ছা মন্ত্রী, তুমি খবর নাও তো যে বাজারে কেন পটল পাওয়া যাচ্ছে না? সবজির ফলন কি ঠিকভাবে হয়নি? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি পণ্ডিতের পাঠশালার বিষয়টি আর সবজি ফলনের বিষয়টির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছি। আপনি কালকেই সব জেনে যাবেন মহারাজ। বেশ, তাহলে আজকে রাজসভা এখানেই শেষ হোক। না, এই বেলা রওনা হয়ে পড়ি। বিকেল বিকেল পৌঁছে যাব। রাতের বেলা শ্বশুর বাড়িতে জমিয়ে খাওয়া হবে। কই গো, ও গিন্নি, কই গেলে? এই আসছি। তুমি তাহলে এইবারটা যাচ্ছ না? কিভাবে আর যাই? যেতে যে স্বাদ হয় না তা তো নয়, তবে এখন আমার মেলা কাজ জমে আছে, শরীরও তো বিশেষ ভালো নেই। তুমি যাও, ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার গিয়ে কাজ নেই, আমি তোমার বাবা আর মায়ের কুশল সংবাদ নিয়েই আসবো। আসি আমি চললাম। দেরি হলে চিঠি পাঠাবো। সাবধানে যেও গো। কবে আসবো ঠিক নেই। এবারে শ্বশুর বাড়িতেই গ্যাঁট হয়ে বসে থাকতে হবে আর ভালো ভালো খেতে হবে। এরকম চোরের মতো দাঁড়িয়ে থাকলে হবে না। আমি যা বলছি সেরকম কর।
অনেক কিছু পাবি। আপনি তো অনেক কিছুই বলেন, কিন্তু কিছু তো হয় না মন্ত্রী মশাই। তবুও আপনার কথা আমরা কিছুতেই ফেলতে পারি না, এই যা। আহা, এটা খুব বড় সুযোগ। তোদের চুরি ডাকাতি কিছুই করতে হবে না, শুধু আমি যা বলছি সেটাই বলবি। আমি এখন রাজসভা যাচ্ছি, একটু পরে তোরা আয়। প্রহরীকে বলবি মন্ত্রী মশাই ডেকেছে, ব্যাস প্রহরী তোদের রাজসভায় নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যান, আমরা পৌঁছচ্ছি। ঠিক আছে। গিন্নি, বলি তাড়াতাড়ি ভাত দেবে নাকি? হ্যাঁ, আজকে মাসের প্রথম দিন, আর আজকেই যদি দেরি করে রাজসভায় ঢুকি তাহলে মহারাজ বড়ই দুঃখ পাবেন গিন্নি। মহারাজ রেগে তো আর যান না। আজ মাসের পয়লা দিন, এদিকে তোমার যে মাসের শেষ থেকেই হাঁড়ির হাল হয় সে কথা কি মহারাজের জানা আছে? আহা, কি হয়েছে বলো না? হাঁড়ির হাল বলে তো মাথা খাচ্ছ। বলি হাঁড়িতে কি ভাত চেপেছো? কোন রকমে চেপেছে, আর কিছুই তো বাজার থেকে আনোনি। এখন ওই ভাত, একটু ডাল আর আলু সেদ্ধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা তাই দাও, বাড়ি ফিরে ভালো করে হাঁটে যাও, অনেক কিছু পাওয়া যাবে। আহা, আরে চিন্তা করছো কেন? আজকে মাসের পয়লা, মাস মাইনা নিয়েই তো ঘরে আসবো নাকি? হ্যাঁ, বসো বসো, এই ভাত মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, বলি একটু ঘি আছে নাকি গিন্নি? আমার কি সেই সৌভাগ্য আছে? ও ইস, বড্ড বেলা হয়ে গেল, আজও দেরি। আর দেরি করলেই ওই শয়তান মন্ত্রীটা মস্করা করতে থাকে। মহারাজ, আজ মাসের প্রথম দিন, আজও গোপাল সময় আসতে পারলো না। তাই তো মন্ত্রী, গোপালের সত্যি আজকাল বড্ড দেরি হচ্ছে। শুধু তাই নয় মহারাজ, গোপাল যে কত বড় মিথ্যে বলেছে সেটা প্রমাণিত। কিরকম? এক্ষুনি জানতে পারবেন মহারাজ। আমি দুজন চাষিকে আসতে বলেছি, তারা এক্ষুনি এসে পড়বে। তাদের মুখেই শুনবেন আমি আর নিজ মুখে কি কথা বলি। প্রণাম মহারাজ, দুজন চাষি দেখা করতে এসেছে, বলছে মন্ত্রী মশাই আসতে বলেছে। এসে গেছে মহারাজ, এসে গেছে। ও, তা ওদের রাজসভায় আসতে বল। মহারাজ, এরা হলো সাধন আর নিমাই, কিছুদিন হলো এসেছে। এসেই এরা সবজি ফলিয়ে আমাকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। বটে, তা কি সবজি ফলাও তোমরা? আগে মহারাজ পটল। পটল? এই যে গোপাল বলছিল বাজারে পটল নেই। আগে আমরা তো প্রচুর পটল ফলিয়েছি, আপনি দেখতে যেতে পারেন। গোটা বাজার জুড়ে আমাদের ফলানো পটল এখন বেচা হচ্ছে। ওরা তাহলে এবার আসুক মহারাজ। বেশ, তোমরা এবার আসতে পারো। আসুক গোপাল, ওর মিথ্যে কথা বলা এবার আমি পার করছি। মহারাজ, ওই গিন্নির ভাত রান্না করতে দেরি হয়েছিল, তাই আমারও একটু দেরি হয়ে গেল মহারাজ। আর কত অজুহাত দেবে গোপাল? কাল তুমি পটলের কথা বললে, আর আজ পটল চাষি এসে কত পটল ফলিয়েছে সে কথা বলে গেল। তুমি তো বড় মিথ্যাবাদী। হ্যাঁ গোপাল, আমার মিথ্যে কথা বলবার প্রয়োজন কি মন্ত্রী মশাই? আচ্ছা, আপনি কোন চাষিকে নিয়ে এসেছিলেন বলুন তো? সবাইকেই আমি কম বেশি চিনি। তুমি সাধন আর নিমাইকে চেনো? না, এরকম নামে তো কোনো চাষি আছে বলে শুনিনি। এরা পটল চাষি। কি আশ্চর্য, বাজারে পটল নেই আর মন্ত্রী মশাই ওই কে সাধন কে নিমাই সব পটল চাষিদের এনে হাজির করছেন। বলি কাউকে সাজাননি তো? না, আপনি যে এটা করতে পারেন তা আমি জানি। দেখুন মহারাজ, দেখুন গোপাল কিরকম মুখের ওপর আমাকে মিথ্যাবাদী বলছে, যেখানে ও নিজে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি যা বোঝার বুঝেছি গোপাল, তোমার দেরি করবার জন্য একটা অজুহাত চাই না, যেটা আমি আর হতে দেব না। আর এর ফলস্বরূপ এই মাসে তুমি অর্ধেক মাইনে পাবে। হ্যাঁ, এ কি বলছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এটাই তোমার শাস্তি। সেই সঙ্গে মন্ত্রী, খুব ভালো কাজ করবার জন্য তোমাকে আমি পুরস্কার দিতে চাই। বলো বলো মন্ত্রী, কি চাই তোমার? মহারাজ, আমার যদি একটি জমি হয় তাহলে কিছু চাষি ভাইকে দিয়ে পটল চাষ করিয়ে সেটা গরিব লোকেদের খাওয়ানোর প্রবল ইচ্ছা জাগে। বাহ মন্ত্রী, বাহ, খুব ভালো ভেবেছ তো। তোমাকে আমি 1 বিঘা জমির ব্যবস্থা করে দিচ্ছি।
কি যে করি, এই অর্ধেক মাইনে নিয়ে গিন্নির মুখের সামনে দাঁড়াবো কি করে? হতভাগা মন্ত্রী আমাকে বরবাদ করলো, আর আমারই যে কেন এত দেরি হয় সে আমি বুঝতেই পারি না। এ কি, এ আবার কোথা থেকে উদয় হলো? বলা নেই কওয়া নেই, এ তো সহজে যাবে না। হে ভগবান, তা কখন আসা হলো? এই তো একটু আগেই এলাম শ্বশুর মশাই। এই যে এসে গেছো, হ্যাঁ? এই যাও যাও যাও, শিগগির বাজারে যাও, পটল পোস্ত ইলিশ মাছ নিয়ে এসো। জামাই বাবা জীবনের খুব পটলের দোরমা খাওয়ার ইচ্ছে হয়েছে। পটলের দোরমা? সেই সাথে ভাপা ইলিশ, স্বাদই আলাদা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না শ্বশুর মশাই, আমি খুব ভালোভাবে খাবো। বাড়ি অবধি ঢুকলাম না ভালো করে, এদিকে ইনি এসেই ভাপা ইলিশ পটলের দোরমার কথা বলতে শুরু করে দিয়েছে। কপালই খারাপ, এই মাসে মাইনেটা অর্ধেক পেয়েছি, কি দিয়ে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপনি বের করে কিছু বলছেন শ্বশুর মশাই? না, তা কি আর বলবো, এসেই পড়েছ যখন তখন ভালো করে খাবে বই কি বাবা, হ্যাঁ জামাই বলে কথা। কাল থেকে আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। হ্যাঁ, সে কি, তুমি জামাই মানুষ, তুমি কেন বাজার করবে বাবা? না না, তাতে কি আছে, আমি তো আছি। তুমি আছো মানে? অতিথি নারায়ণ হয়ে এসেছি শ্বশুর মশাই, অত সহজে কি যেতে পারি? বিশেষ করে যখন আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেয়েছি। এ তো সহজে ছাড়ার পাত্র নয় দেখছি। আহা, এই চমৎকার পটলের দোরমা হয়েছে মা ঠাকরুন। এ ভালো করে খাও বাবা জীবন, তোমার ভাগ্য আজ বাজারে পটল পাওয়া গেছে। হ্যাঁ, কাল তো বাজারে কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, অবশ্য এই মাসের শেষ বলে পাওয়া যায়নি কিনা কে জানে। হ্যাঁ, খাও খাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদায় হলে বাঁচি, না হলে মাসের শেষ তো দূর, কদিন বাদেই ধার করতে হবে। কি সুন্দর সকাল, কাল রাতে খাওয়াটা জব্বর হয়েছে। শ্বশুরমশাই ঘুম থেকে ওঠার আগে এই বেলা সকাল সকাল বাজারে চলে যাই, মনটা বড়ই পাঁঠা পাঁঠা করছে। কি আনন্দ শ্বশুরমশাই, কি আনন্দ। আরে এত বেলা করে শুয়ে আছেন কেন শ্বশুর মশাই? শরীর খারাপ করবে যে, যান একটু হেঁটে আসুন। আমার তো আজকের পুরো বাজারটাই সারা হয়ে গেল। কে কে? তুমি এর মধ্যে বাজারে করে এলে? হ্যাঁ তো। কিরকম বাজার? পাঁঠার মাংস, ভালো করে কষা খাবো, কাতলা মাছের মাথা ভালো করে ঘন্ট খাবো। হ্যাঁ, এরপর শেষ পাতে একটু রাবড়ি না হলে কি জমে, তাই 1 সের রাবড়ি নিয়ে এসেছি, ভালো করিনি। মোরে বাবা, এসব তুমি খাওয়াচ্ছ? কি যে বলেন না শ্বশুর মশাই, আমি হলাম আপনার অতিথি, নারায়ণ সেবা তো আপনিই করাবেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে এত কিছু সব আপনার নামে ধারের খাতায় লিখিয়ে এসেছি। আপনার জামাই বলে আমার খাতির তো কম নয়। হ্যাঁ, তা বটে। সেই সাথে আপনার এত সুনাম যে আপনার নাম বলতেই ধারের খাতায় সব দিয়ে দিল। এই তো মা ঠাকুরনও উঠে পড়েছেন, জান দেখি রান্না চাপান, আমি এই বেলা তাড়াতাড়ি চানটা করে ফেলি। তেল কোথায় মা, তেল? আছে, ওই বাইরে রাখা আছে। হ্যাঁ, বেশ বেশ। এ তো আমি শেষ হয়ে যাব, একেবারে অর্ধেক মাইনা পেয়েছি,
তার উপর আমাদের কিভাবে চলবে? আমি কিছু জানি না। হ্যাঁ, ও আমার জামাই, তোমাকেই বুদ্ধি করে চলতে হবে। তোমার এত বুদ্ধি, মহারাজ শুধু তোমার কথাই শোনে বলে গর্ব তোমার কম ছিল না। আজ সেই বুদ্ধি কোথায়? বুদ্ধিতে শান দাও, বুঝলে? ওরে বাবারে, এই জামাই আমার কাছে দুঃস্বপ্নের মতো, আর আমার সব বুদ্ধি ওই দুঃস্বপ্নে হারিয়ে গেছে। ওহো। মহারাজ, আপনার দেওয়া জমি আমার খুব উপকারে লেগেছে। শুধু আমার কেন, প্রজাদেরও উপকার হবে। সারা জমি জুড়ে পটল চাষ হচ্ছে। সাধু 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 সাধু। অতি উত্তম। এ কি গোপাল, তুমি আবার দেরি করলে? প্রণাম মহারাজ। বসো বসো তো গোপাল। মহারাজ, যারাই দেরি করবে তাদের সামনের মাসে আর বেতন না দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এটা মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বলা মহারাজ। আচ্ছা, তোমার আজ আবার দেরি কেন গোপাল? আগে আমার জামাই এসেছে মহারাজ। তার জন্য তোমার বাজারে অনেক ধার হয়ে গেছে, এটাই তুমি নিশ্চয়ই বলবে গোপাল। হ্যাঁ, আর সেই সাথে এই মাসের অর্ধেক বেতনটাও পাওয়া যায় কিনা সে প্রশ্নও করবে। কি ঠিক বললাম না? হ্যাঁ, আসলে তুমি যা মিথ্যে বলবে এখন সেগুলো আগাম বোঝা যায়। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে বাজারে আমার ধার হয়ে গেছে। দেখেছেন মহারাজ, দেখেছেন? গোপাল এর বাইরে আর কিছুই বলতে পারবে না। না 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 না, এরকম অজুহাতে তোমাকে বাকি মাইনে দেওয়া যাবে না, তাহলে যে আমার নীতিভঙ্গ হবে। মহারাজ, আপনি আমাকে জমি দিয়েছেন আর গোপাল হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আরে, এ তো দেখছি সাধন আর নিমাই, মন্ত্রীমশাইয়ের সেই পটল চাষি দুজন। কিন্তু এরা পটলের বদলে ধান চাষ করছে কেন? তার মানে মন্ত্রীমশাই মহারাজকে টুপি পরিয়েছে। ঠিক আছে, আমিও হাতে এক ঢিলে দুই পাখি মারার অস্ত্র পেয়ে গেলাম। উফ, আজকে রাতের রান্নাটাও বেশ জমিয়ে হয়েছে। এত পাঁঠা কতদিন পরে খেলাম। এই পেট একেবারে জুড়েই গেল। আমি শ্বশুর বাড়ি আছি না স্বর্গে আছি সেটা বুঝতেই পারছি না। দেখো বাবা জীবন, তুমি আনন্দে খাচ্ছ খাও, কিন্তু আমি তোমার জন্য এত করছি, তা তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ বাবা? বেশি কিছু না, কাল সকালে একটা কাজ করতে হবে, এই একটু সমাজ সেবা আর কি। কি সমাজ সেবা বাবা? শোনো। কি পারবে তো? নিশ্চয়ই পারবো শ্বশুর মশাই। আয় আয় গরু ভাই, আয় 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 গরু ভাই, এসে ধান খেয়ে যা। খা বাবা খা, ভালো করে খা। এই শয়তান গরুকে ছেড়ে দিয়েছে, সব ধান নষ্ট হয়ে গেল। এগুলোকে ধর ধর ধর। এই রে, এরা তো আমার দিকেই আসছে। পালাই, বাপরে বাপ, পালাই পালাই বাবা। মহারাজ, গোপালের জামাই কোথা থেকে একটা গরুকে খাবার লোভ দেখিয়ে ডেকে এনে আমার জমির, মানে ওই আপনার দেওয়া যে জমি, সব ধান খাইয়ে দিয়েছে। আমি বলছি গোপাল এটা ইচ্ছা করেই করেছে মহারাজ। কি ব্যাপার গোপাল? মহারাজ, আমরা কাল যখন রাজসভাতে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে। আমার জামাই খারাপ কাজ করেছে হয়তো না বুঝে, কিন্তু ওই জমি যে মন্ত্রীমশাইয়ের জমি, সেটা তো আর আমার জামাইয়ের জানার কথা নয় মহারাজ। না মহারাজ, ওটা আমারই জমি। আমি পটলের বদলে ধান চাষ মানে। দেখলেন মহারাজ, মন্ত্রীমশাই আপনার জমি নিয়ে আপনারই সাথে প্রতারণা করলো, মিথ্যে কথা বলল, আর তারপরে মন্ত্রী ইচ্ছে করে আমার উপর দোষ আরোপ করার চেষ্টা করছে। ছি 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 মন্ত্রী, আমার সাথে প্রতারণা করার অপরাধে তোমাকে দেওয়া ওই জমি আমি ফিরিয়ে নিলাম। গোপালের পেছনে লাগতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল। একটা কাজ হয়ে গেল,
এবার আরেকটা কাজ করতে হবে। ছলে বলে কৌশলে জামাই বাবা জীবনকে বাড়ি থেকে তাড়াতে হবে। বেটা শুধু বসে বসে আমার বাড়ির অন্ন ধ্বংস করবে, হ্যাঁ? এ তো হতে পারে না। বলি ও গিন্নি, সেই পুত্তুর কই? হ্যাঁ, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তোমারই তো জামাই গো। যা বাবা। শ্বশুর মশাই কতক্ষণ? রাজসভা কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। তা বাবা, বেশ কিছুদিন তো হয়ে গেল। তুমি কি কাল সকালে রওনা দেবে? এই তো কদিন মাত্র এলাম, আরো কটা দিন থাকি। ওরে বাবা, না হ্যাঁ, এখানে থাকার অনেক সমস্যা বুঝলে। তুমি কালকেই একদম এখান থেকে চলে যাবে। হ্যাঁ, দেখুন আমি অতিথি নারায়ণ, আমাকে তাড়ালে কিন্তু এই সংসারের বড় অমঙ্গল হবে। তাই আমি মিষ্টি মুখেই বলি, এমন কাজ করবেন না। তুমি ওকে অমন করে বলো না। হ্যাঁ, বেশ, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। হ্যাঁ, কি করবে? আমি যাব এখন বাজারে। এবার বুঝবে তুমি বাছাধন, এই মধু তোমার মুখে লাগাবো, সব সময় খালি মিষ্টি কথা। যাই বাইরে গিয়ে বসি। বাহ, একেবারে ব্রাহ্ম মুহূর্ত। উড়ি বাবারে, উড়ি বাবারে, মেরে ফেললো রে। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, কি জ্বালা। উফ, জ্বলছে তো, পুরো জ্বলছে। উফ বাবারে বাবা, উফ বাবা গো। মুখ একেবারে ফুলিয়ে দিয়েছে দেখছি। ইস, মুখে মধু থাকার এই ঝামেলা, মাঝে মাঝে পিঁপড়ে চলে আসে। আমি চললাম। উড়ি বাবারে, উড়ি বাবা, পালাই। প্রাতকৃত্যটা পথেই করে নিও। মন্ত্রী, সবাই তো এসে গেল, কিন্তু কই গোপালকে তো দেখছি না। গোপাল দেরি করে রাজসভায় আসায় ওস্তাদ। ও তো সারা মাসে হয়তো দিন দুয়েকের মতো সময়ে আসে, নইলে তো ওই বিলম্ব। মহারাজ, ওকে আজ আপনি একটা উপাধি দিন। এই, উপাধি? কি আবার উপাধি? বিলম্ব শিরোমণি। এসে গেছি মহারাজ। আসতে কিঞ্চিত বিলম্ব হলো। এসো এসো বিলম্ব শিরোমণি, আমার মন্ত্রী তোমাকে এই উপাধিটা দিতে বলেছে। সুযোগ এলে আমিও মন্ত্রী মশাইকে উপাধি দিয়ে ধন্য করব মহারাজ। আমাকে কি উপাধি দেবে গোপাল? আমার সততা, আমার নিয়মানুবর্তিতা, আমার বিচক্ষণতা নিয়ে? আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনি না বললে তো জানতেই পারতাম না। মহারাজ, গোপালের এই কথার অর্থ? মহারাজকে জিজ্ঞাসা করে লাভ নেই মন্ত্রী মশাই, আমি খুব জোর দিয়েই বলছি আপনি বিচক্ষণ নন। মহারাজ দেখুন, আমাকে যা নয় তাই বলছে। আপনি বলুন, আপনি বলুন আমি বিচক্ষণ নই। এই রে, আমাকে তুমি ধর্ম সংকটে ফেললে যে। আমি তো তোমাকে বিচক্ষণ বলেই জানি, কিন্তু গোপাল যে তোমাকে বিচক্ষণ বলে মানতে পারছে না। গোপালের মানা বা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু গোপালের দিকটাও তো তোমাকে দেখতে হবে। তুমি বিচক্ষণ গোপাল যদি মানে, তাহলে তুমি গোপালের কাছ থেকে উপাধি পাবে, আর আমার কাছে পাবে উপহার। ঠিক আছে, তবে তৈরি হন মন্ত্রী মশাই। আপনি যদি আমার কাছে আপনার বিচক্ষণতা প্রমাণ করতে পারেন, তবেই আপনাকে আমি রাজসভায় মহামন্ত্রী বলে ডাকবো। আমি তোমাকে বোকা বানাবো সকলের কাছে, এমন ভাবে বোকা বানাবো নগরবাসী তোমাকে বোকা গোপাল বলে ডাকবে। এই সুযোগটাই তো চাইছিলাম। আমি প্রস্তুত মহারাজ। ব্যাস, মন্ত্রী গোপালকে বোকা বানিয়ে নিজের বিচক্ষণতা প্রমাণ করবে, আর গোপাল বোকা বনবে না মহারাজ। বেশ, তবে দেখাই যাক। উফ, গোপাল নিজে থেকে কিভাবে আমার পাতা ফাঁদে এলো। এবার ভালো করে ওকে জবাই করতে হবে।
আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। চুপটি করে বস, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আরে পান্তা আছে, আর আছে আমের আচার, সাথে ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, জমে যাবে। আমরা আজ অনেকটা দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিলাম জানো দিদা, আমি এত জোর ছুটেছি যে ওরা আমার সাথে দৌড়তেই পারেনি। কত দূর গিয়েছিলি তোরা? ওই ভাঙা বাড়িটার কাছে। আরে তোদের ভয় ডর নেই? ওই ভাঙা বাড়িতে কেউ যায় রে? পড়াশোনা সব শিখে তুলেছিস তাই না? পান্তা খেয়ে শান্ত হয়ে পড়তে বস। বস। বই আর স্লেট তো ঘরে। এখানেও আছে স্লেট, এখানে বসে তোরা পড়াশোনা করবি। চুপ করে বস, আমি খাবার পাচ্ছি। হ্যাঁ, এই দেখো গোপাল, কি এক গোলমাল করে ফেললে বলো তো। তুমি কাঁচা ইয়েতে ঢিল ছুড়লে, মন্ত্রী মশাই তো চাইছিলেন গোলমাল করতে, তুমি তো সেই পাতা ফাঁদে পা দিলে। হ্যাঁ, এ কি করলে গোপাল? ফাটবে কি তোমার কপাল? আরে কেন চিন্তা করছো? আমার উপর কি তোমাদের বিশ্বাস নেই একটু? তোমার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, কিন্তু মন্ত্রী মশাই তো পাজির পা ঝাড়া। হ্যাঁ, বড্ড চিন্তা হচ্ছে গোপাল, হচ্ছে বড় চিন্তা। ফাটবে কি কপাল? কেমন যাবে দিনটা? আকাশ পাতাল ভেবে কেন খারাপ করো মনটা? আমি তুমি বিজ্ঞানীর হবে সোনায় মোড়া দিনটা। তাই যেন হয়, তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি সাবধানেতেই আছি। শুধু দেখে যাও কি থেকে কি হয়। মন্ত্রী মশাই জব্দ হবেন আমার কাছে। চলি গো বিজ্ঞানী, কাল দেখা হবে সভাকবি। চলি। বটা ঘটা ঘরে আছিস? কে, মন্ত্রী মশাই নাকি? হ্যাঁ, জরুরি কথা আছে, দরজাটা খোল। দাঁড়ান, আসছি। ভালো কাজ আছে। আসুন 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 আসুন। বলুন কি খবর যে এত রাতে আপনাকে একা একা আসতে হলো? গোপাল জেনে বুঝে আমার পাতা ফাঁদে পা দিয়েছে। বলেন কি, এ কি সত্যি নাকি? সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। হ্যাঁ, কিরকম করে ঘটনাটা ঘটলো? সব বলবো সব বলবো, আগে আগে একটু জল দে, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। বসুন আরাম করে, আমি আপনার জলযোগের ব্যবস্থা করছি। না মানে ওই আজ বাড়িতে একটু সর ভাজা আছে তো, বটা ওই সর ভাজাটাই আনতে গেল। তাহলে তাহলে জলযোগের পর কথা হবে। কি হলো? বলি তুমি মিটি মিটি হাসছো কেন? কাল থেকে মন্ত্রী মশাই আদা জল খেয়ে আমার পেছনে লাগবেন। মানে তোমার পেছনে লাগবে আর তুমি মিটি মিটি হাসছো? আচ্ছা, বেয়াক্কেলে মানুষ তুমি। হ্যাঁ, আরে অসম্ভব বলে তো একটা কথা আছে নাকি? মন্ত্রী মশাই ডালে ডালে গেলে আমি যাই পাতায় পাতায়, বুঝলে? আর মন্ত্রী মশাই যদি পাতায় পাতায় যান, তাহলে আমি পাতার শিরা উপশিরায় যাই। ও, নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস, এত বিশ্বাস ভালো নয়। আত্মবিশ্বাস যেন গুলে খেয়েছ। আরে গুলে খাইনি গো, নিয়ে জন্মেছি। যখন পৃথিবীতে এলাম, বিধাতা পুরুষ আত্মবিশ্বাসকে তেলের মতো করে দলাই মলাই করে পাঠিয়েছিল। তোমাকে নিয়ে কিন্তু আমার চিন্তা শুরু হলো। আরে বাবা, চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখো, চিন্তামণিকে চিন্তা করতে দাও গিন্নি। এখানে আবার চিন্তামণিকে? আরে চিন্তামণি যে আমার কথা খুব চিন্তা করে। সে কে যে আমার চেয়ে তোমার কথা বেশি চিন্তা করে? কে সেই চিন্তামণি? হায় রে, সেই বয়সে এসে। আরে আরে আরে, কান্নাকাটি নয় কান্নাকাটি নয়, চিন্তামণি তিনি ওই ওপরে বসে থাকেন আর ওপর থেকে আমাদের দেখেন, সৎ অসতের ফারাক করেন আর সবার চিন্তা নিজের কাছে নেন। বুঝেছো? বুঝেছি গো, বুঝেছি। তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? এ মা, সত্যি কথা বলে মরি আর কি। সর ভাজাটা খুব ভালো। কোথা থেকে এনেছিস রে? ওই ভোলার দোকান থেকে এনেছিলাম ধারে। আমাদের কাছে ওই ভালো মন্দ খাওয়ার ক্ষমতা কোথায় মন্ত্রী মশাই? ওই ভোলাকে বলা আছে। কি বলা আছে? এই সর ভাজার দাম আপনি দিয়ে দেবেন।
সত্যি সত্যি কি কুক্ষণে তোদের কথায় সরভাজা খেতে গেছিলাম। আমার তো 16 আনাই মাটি। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না। দেখবেন দেখবেন মন্ত্রী মশাই, এমন উপায় দিয়েছি আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে ঠিক আছে, এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো, তাই না? হ্যাঁ রে ঘটা, একদম ঠিক বলেছিস। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? হচ্ছে মানে? আপনি লুকিয়ে দেখবেন গোপাল কিরকম গেঁড়া করে পড়ে। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার কি দিতে হবে? মোহর মোহর ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পায় তবে তো কিছুই হবে না। এই নে ভাই রে, ভাই আমায় তো ফতুর করে দিলি। কাজটা ঠিকঠাক হবে তো? কাজ নিয়ে অকাজ আমরা করি না, দেখবেন। হ্যাঁ, এই কাজের কাজটা কিরকম করি। শুভরাত্রি। আর শুভরাত্রি। কই গো গিন্নি, দাও আর দুমুটো ভাত দাও দেখি, আর পুঁটি মাছের টকটা 1 হাতা দাও। বেড়ে বানিয়েছো গিন্নি। তোর ভালো লেগেছে? অনেকদিন পরে তৃপ্তি করে খাচ্ছি গিন্নি। আজ কিন্তু একটু চোখ কান খোলা রেখে থাকবে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, বলেছি না আমাদের সবার চিন্তা ওই ওপরে বসে চিন্তামণি করছেন। তবুও চিন্তা হয় বলো? মানুষটা তো ভালো নয়। আজি তোমার কি দরকার ছিল বলো তো? বাবা, কি গো গিন্নি, হ্যাঁ? বিয়ের এতদিন পরেও আমার জন্য এত ভাবো? তোমার আমার বুদ্ধির উপর বিশ্বাস নেই? বলি তোমার বুদ্ধির ওপর আমার বিশ্বাস তো আছে। এতদিন ধরে তো তোমাকে দেখছি, কিন্তু তুমি মানুষটা বড় সরল সাদা। গরল নেই গো, কিন্তু তুমি যার সাথে ওই যেচে পড়ে ঝামেলাটা নিলে না, সেই মানুষটা তো বড় কুচুটে গো। শোনো গিন্নি, তোমার এই ভালোবাসা আর চিন্তামণির আশীর্বাদ দুটোই আমাকে আগলে রাখবে, বুঝেছো? দেখবে তোমার গোপাল হারবে না। তাই যেন হয়। খাওয়াটা বেশি হয়ে গেল। আজ অনেকদিন পর গিন্নি মাছের টকটা চমৎকার রেঁধেছে। আরে, একটা বুড়ো ওখানে কি করছে? ওমা, দেখো তো কি কষ্ট, এই বয়সে পেটের জ্বালায় ঠেলা চালাচ্ছে। আহারে, এই চড়া রোদে খুব কষ্ট হচ্ছে। যাই গিয়ে একটু সাহায্য করি। ওই দেখ পাতা ফাঁদে কিভাবে গোপাল টুকটুক করে হেঁটে আসছে। এবার শুধু এইখানে দাঁড়িয়ে দেখুন বটার অভিনয়টা। কি গো বুড়ো বাবা, তোমার তো বয়স হয়েছে, এখনো তুমি এইভাবে খেটে যাচ্ছ? কি বলবো বাবা, বুড়ো হয়ে গেছে, ঘরে কেউ দেখার নেই, ছেলে দেখেন না, আমি কি করতে পারি বলো? তোমাকে তো আমি এখানে দেখিনি গো। তুমি কি এই কৃষ্ণনগরে নতুন এসেছো? হ্যাঁ, অনেক ভারী জিনিস নিয়ে এসেছি। ঠেলা নিয়ে কোথায় যেতে হবে বলো, আমি নিয়ে যাচ্ছি। ওই বাজার অবধি। না, আজও রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। ও, এই বুড়ো মানুষটাকে একলা রেখে কিছুতেই যেতে পারবো না। সরো দেখি, তুমি হাঁটতে পারছো না তো? হাতে পা দিল। সব দেখছো তো? রাজসভাতে গিয়ে বলতে হবে। সব দেখেছি, আপনি যা দিলেন না একেবারে অসাধারণ। ব্যাস ব্যাস, এবার হয়ে গেল, গোপালকে বোকা বানানো হয়ে গেল। এবার গোপাল আপনাকে বিচক্ষণ মানতে বাধ্য। এবার এবার ওই দিকটা দেখুন, ওই দিকটা। কই গো বুড়ো বাবা, কোথায় গেলে? এই
তুমি আমার ঠেলা নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঠেলা হলো কি করে? এটা তো একটা ওই বুড়ো বাবার ঠেলা। নাও বোঝো ঠেলা। আমার ঠেলাকে তুমি বলছো বুড়োর ঠেলা? তা বুড়োটা কোথায়? আরে তাকেই তো খুঁজে পাচ্ছি না, সে তো আমার সাথে সাথে চলছিল। তুমি তো রাজকর্মচারী, তোমাকে আমি চিনি। তুমি গোপাল না কি? তাই তো, তোমার পেটে পেটে এই ছিল, আমার ঠেলাটাকে চুরি করে নিয়ে যাচ্ছ। এবার বোঝো ঠেলা। এই 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 এই, এই, মুখ সামলে কথা বলবে। আমি চোর? হ্যাঁ, আমাকে চোর মনে হয়? চোর নয় তো কি? কোথায় বুড়ো? বুড়োকে দেখাও, তারপর আমি বাকিটা বুঝে নেবো। মনে হচ্ছে আমি মন্ত্রী মশাইয়ের পাতা জালে পড়ে গেছি। বুড়োটা সাজানো। কি ভাবছো? ঘাবড়ে গেলে চলবে না, খুব ঠান্ডা মাথায় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি কি ভাবছি সেটা বলবো পরে, আগে তুমি বলো এই ঠেলা গাড়িটা যে তোমার সেটার প্রমাণ কি? এটা আমার ঠেলা। ওই রকম ভাবে বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে যে এটা তোমার ঠেলা গাড়ি। কোথাও কোথাও তোমার নাম লেখা আছে? হ্যাঁ, এই রে, এ তো মহা বিপদে পড়লাম। কি হলো বলতো ঘটা? লোকটা কি ধরা পড়ে গেল? এখন বেরিয়ে পড়ে গোপালের কাছে গেলে আমরা ধরা পড়ে যাব। আমরা আস্তে আস্তে কেটে পড়ি। তাহলে কি হলো? কিছুই হলো না। হলো না কিরকম? গোপাল বোকা বললো কি বললো না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই দিকটা তো ভেবে দেখিনি। গোপাল তো বোকা বনেছে। চলো সবাই গিয়ে গোপালকে দুয়ো দিই। আর একটু দেখি। হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও দেখি, এই ঠেলাটা কি কাঠ দিয়ে তৈরি? হ্যাঁ না, আমি ওসব কাঠফাট চিনি না। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি বলছো তোমার গাড়ি, অথচ তুমি জানোই না কি কাঠ দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, চলো চলো মহারাজের কাছে। এই শোনো, তুমি বলো তো এটা কি কাঠ দিয়ে তৈরি? চলো মহারাজের কাছে, ওখানেই বিচার হবে। ওখানে গিয়ে জানতে পারবে কি কাঠের তৈরি। চলো। ঠেলাটা কোথায় থাকবে? ঠেলা ঠেলা এখানে থাকবে? কৃষ্ণনগরে চুরি হয় না। চলো চলো। এই মাটি করেছে, গোপাল ওকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রে, গোপাল তো বোকা বললো না। দাঁড়াও, আরেকটা হাতে তাস আছে। এবার অন্য কিছু সেজে গোপালকে বোকা বানাতে হবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। বটাকে আপনি এখনো চেনেননি। হ্যাঁ, ও হাল ছাড়ার পাত্র নয়। ও একটা কিছু করে ওই গোপালকে ঠিক বোকা বানাবে। বলছিস? বলছি তো, অপেক্ষা করুন অপেক্ষা করুন, দেখুন না সবুরে মেওয়া ফলে। বলছিস গোপাল আবার বোকা বনবে? পড়বে পড়বে। কিন্তু আমার ঠেলাওয়ালাকে নিয়ে ভয়। ও যদি সবটা বলে দেয়। চলো চলো চলো, সবাই পিছন পিছন যাই। আমি কিন্তু তোমাকে নিয়ে মহারাজের কাছে যাব। চলো, আমি মহারাজকে সব বলবো। আমি কি মিথ্যে বলছি নাকি? দয়া করে আমাকে একটু আমার বাড়ির পথটা দেখিয়ে দেবে? কেউ আছো? আমি কোন দিকে যাব? এ আবার কি? এ কি দেখতে পায় না? না না, তাড়াহুড়ো একদম নয়, একে একটু বাজিয়ে নিতে হবে। তুমি কোন দিকে যাবে বুড়ো বাবা? আমি তো দিক ভুলে গেছি। তুমি কি এই কৃষ্ণনগরে থাকো? না, আমি নতুন এসেছি। এখানে পথঘাট কিছুই জানি না। আগের বুড়োটাও তো এখানকার ছিল না। না, পুরো বিষয়টা ঘেঁটে যাচ্ছে দেখছি। এই, আমি কি এইভাবে ঘুরবো? তুমি একদম চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। এদের দুজনকেই রাজসভায় নিয়ে যায়। চলো। কোথায়? যেখানে যাচ্ছিলাম, রাজবাড়ি। হ্যাঁ, একটা সমাধান সূত্রে আসতে হবে তো। চলো। এই রে, খেলাওয়ালাকে রাজবাড়ি নিয়ে যাচ্ছে? না না, আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। আমাকে বাড়ি নিয়ে যাও না বাবা। আগে আমাদের রাজবাড়িতে চলো, খাতির করি, তারপর তোমার বাড়িতে পৌঁছে দেব। তুমি তো তোমার বাড়ি কোথায় বলতে পারছো না। মনে পড়বে পড়বে করছে। ও, মনে পড়লে দেখা যাবে এখন। আগে তো চলো রাজবাড়ি। কি গোপাল দাদু, তুমি এখনো রাজসভায় যাওনি? ভালো হয়েছে তোরা এসেছিস। এখন আমার সঙ্গে চল তো দেখি। কোথায় যাব? রাজবাড়ি। মহারাজের কাছে এদেরকে নিয়ে যাব। তোরাই বুড়ো বাবাকে একটু ধরে ধরে নিয়ে চল, বুঝলি? এই মরেছে। শোনো না, রাজবাড়ি যাব না, আমি ঠিক বাড়ি কিনে চলে যাব। না 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 না, একদম নয়। বুড়ো মানুষ, তোমাকে একা ছেড়ে দিয়ে মরি আর কি। এবার পেয়েছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এটা তো হবে না।
এই আমার বানসেনা, ওইটা দাদুকে ভালো করে চেপে ধরে নিয়ে চল, ছাড়বি না একদম। না না, দেখো না কেমন চেপে ধরে নিয়ে যাচ্ছি। ওই গোপাল তো ওদের বগল দাবা করে নিয়ে যাচ্ছে। মন্ত্রীমশাই চলুন, এখন গ্রহ নক্ষত্র সব উল্টে গেছে, আমরা বরং রাজসভাতে যাই, না গেলে আমরা ফেঁসে যাব। ঠিক, একদম 100% সঠিক, মনে হচ্ছে গোপাল সব ধরে ফেলেছে। তার মানে আমাকে সবাই মিলে গাছে তুলে মই কেড়ে নিলে? ওটা কিন্তু এখনো হার মানেনি। দূর দূর দূর, আমার ভাগ্যটাই খারাপ, কিছুতেই কিছু হলো না, খালি পয়সাটাই গেল। কি হলো বলো তো বিজ্ঞানী, সবাই কোথায় গেল? কি জানি মহারাজ, এইরকম তো কোনোদিনও ঘটেনি। আমার মন্ত্রীটা যে কোথায় গেল? আচ্ছা, রাজসভাটা কি মস্করা করার জায়গা? কি যে বলি, আমার মনে হয় মন্ত্রী মশাই ওই গোপালকে গোল্লায় পাঠাবার জন্য তদবির তদারক করতে ব্যস্ত আছেন। হ্যাঁ, মন্ত্রী কি শিশু হয়ে গেছে নাকি? কোথায় কোথায় গেল সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য? ওরাও কি গোপালকে হ্যাটা করবার জন্য মন্ত্রীর পেছনে পেছনে ঘুরছে? ছি 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 ছি, বলতে কইতে একেবারে ঘেন্না ধরে গেল। কি গোপাল, এরা কারা? সেটা এরা নিজেদের মুখে বলবে মহারাজ, তবে এখন না, একটু পরে। সবাই আসুক। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে ঘটনা, মন্ত্রী মশাইয়ের হচ্ছে যাতনা। গোপাল, তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা তো বলো। একটু দাঁড়াও না পণ্ডিত, সবাইকে আসতে দাও, আমি তো সব বলবো বলেই এসেছি। এই রে, আর বোধহয় বাঁচতে পারবো না। এই গোপালের সাথে কেউ লড়তে যায় নাকি? ওরে বাবা! মহারাজ, আমি একটা আবেদন জানাচ্ছি, আমার ঠেলা গাড়িটা এই গোপাল চুরি করে নিয়ে যাচ্ছিল। সে কি গোপাল, শেষকালে এলা গাড়ি চুরি? একটু সবুর করুন মহারাজ, শুধু মন্ত্রী মশাইকে আসতে দিন, তারপর সব আমি গড়গড় করে বলে দেব। আরে বলতে বলতে মন্ত্রী মশাই এসে গেছেন, মন্ত্রী মশাই দীর্ঘায়ু হবেন। আজ না এলেই ভালো হতো। এবার তাহলে বলো। মহারাজ, আজ সকালবেলা আমি রাজসভায় আসবো বলে তাড়াতাড়ি আসছি, হঠাৎ দেখতে পেলাম এক খুব বুড়ো একটা ঠেলা গাড়ি টানতে চাইছে, কিন্তু পারছে না। আমার দয়া হলো, আমি বুড়োটার কাছে গিয়ে ওর থেকে ঠেলাটা নিয়ে হাঁটছি। তারপর দেখি বুড়ো গায়েব। বুড়োর জায়গায় একটা ঠেলাওয়ালা এলো, এসে আমাকে চোরের অপবাদ দিল। এই সেই ঠেলাওয়ালা। ইহে, গোপালকে তোমার চোর মনে হয়? আগে না মহারাজ। না, রাজসাক্ষী হয়েই যাই, যা অন্যায় করেছি সব বলে দি। মহারাজ, এসব মন্ত্রীমশাইয়ের জন্য হয়েছে। কাল রাত্রে মন্ত্রীমশাই আমাদের বাড়ি এসেছিল। এবার সবাই আমাকে ছেড়ে যাবে। বটা ঠিক কথাই বলেছে মহারাজ, মন্ত্রী মশাই কাল আমাদের কাছে এসেছিলেন। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না, দেখবেন মন্ত্রী মশাই, এমন উপায় দিয়েছি আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে ঠিক আছে, এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার? ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পাই তবে তো কিছুই হবে না। ব্যাস এইটুকুই খবর দেওয়ার ছিল। এবার বুঝলাম মহারাজ কি হয়েছে আজ। আচ্ছা মন্ত্রী, বটার ভুলভাল বুদ্ধি নিয়ে তুমি গোপালের পেছনে লাগতে গেলে, আর আমার সরল মনটাকে নিয়েই আপনি খেললেন। আপনার এই ভুলভাল কাজে কত ক্ষতি হতো বলুন তো? কেউ আর অসহায় লোককে সাহায্য করতে এগিয়ে আসতো না। আর বটা ঘটা, তোদের আর কি বলবো বলতো? তোদের মাথায় তো শুধু ভুলভাল বুদ্ধি। যা যা কান ধরে উঠবোস কর। আর মন্ত্রী, তোমাকেও আমি আর বিচক্ষণ বলে মানতে পারবো না। গোপাল কিন্তু তোমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে। মহারাজ, আমাকে বোকা বানাতে গিয়ে মন্ত্রীমশাই বটা ঘটার বুদ্ধিতে যে ছদ্ম আবরণের খেলা খেলতে গিয়েছিলেন, সেটা যেন আর কখনো না হয়। এটা খুব বিপজ্জনক খেলা মহারাজ। এটা কারো বিশ্বাস নিয়ে খেলা, আবেগ নিয়ে খেলা।
আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ। আমি সত্যি সত্যি স্বীকার করছি, বুদ্ধিতে গোপাল আমার থেকে অনেক এগিয়ে, অনেক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.